বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা আজকে 26শে জুলাই, আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে, পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা এই মুহূর্তে আমি আছি আলহাজ ভান্ডারে। বন্ধুরা তো আজকে এক প্রবীণ ব্যবসায়ীর সাথে কথা বলে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব যে আজকে ঢাকা শ্যামবাজারে কেমন চলছে পেঁয়াজের দাম। বন্ধুরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে 26শে জুলাই, কি অবস্থা বাজারের? বাজারের গতি একটু ভালোর দিক, বুঝছেন। নদীর পানি যেমন বাড়া কমা আছে না, এই দুয়ার ভাটা আছে, পেঁয়াজ রসুন আদার বাজারও দুয়ার ভাটা আছে। 2-3 দিন বাজার একটু কমে গেছিল, বুঝছেন। আজকে সকাল থেকে আবার বৃদ্ধি পাইছে, আমাদের ঢাকাতেও বৃদ্ধি পাইছে, এই তৃণমূল পর্যায়ে হাট বাজারেও বৃদ্ধি পাইছে, বুঝছেন। আজকে পেঁয়াজের বাজার 43 টাকা থেকে 40 টাকা, রসুনের বাজার 50 টাকা থেকে 75 টাকা, আলুর বাজার 17 টাকার থেকে 20 টাকা, বুঝছেন। এর প্রধানত কারণ হচ্ছে বাংলাদেশে আপনার 13টা ডিস্ট্রিক্টে 91টা থানায় 415টা ইউনিয়নে পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন উৎপাদন হয়, বুঝছেন। এইগুলা ডিস্ট্রিক্টে এইগুলা থানায় পর্যাপ্ত পরিমাণে একটানা 7 দিন বৃষ্টি হয়ে কৃষকের সাঙে অনেক পেঁয়াজ ওয়েস্টেজ হয়ে গেছে, কৃষকের চাতালে অনেক রসুন ওয়েস্টেজ হয়ে গেছে এবং কোলেস্টোরেও অনেক আলু ওয়েস্টেজ হয়ে গেছে। এই কারণের জন্যই পেঁয়াজ রসুন এবং আলু এই 3টা পণ্যের বাজার দিকে 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 বাড়তি আছে। এটা মনে হয় কমবে না, অন্তত নতুন মাল না ওটা বলতো। তবে একবারে আকাশ ছোঁয়া এরকম দামও হবে না, বুঝছেন। কারণ হচ্ছে পেঁয়াজের দাম কমে ওই টাইমে যায় যখন কাতি মাসে, বাংলায় কাতি অগ্রহণ মাস, তখন মুড়ি কাটা উঠবে, তখন পেঁয়াজের বাজার কমবে। এর আগে কমার কোনো সম্ভাবনা নাই। এবং এই বিভিন্ন তুরস্ক, মিশর, বার্মা, ভারত এইসব রাষ্ট্র সহজে যে আসবে এরকম পরিবেশন নাই, বুঝছেন। তবে আপনার পাইকারি বাজার থাকবে আমাদের শ্যামবাজারে 50 টাকা 52 টাকা, আর খুচরা বাজার থাকবে 60 টাকা 62 টাকা। 2-1 মাস আমার এটা এই দীর্ঘ 30 বছরের ব্যবসার অভিজ্ঞতা থেকে আপনাকে জানাচ্ছি, বুঝছেন, যে বাজারটা এমন থাকবে, বুঝছেন। এরপরে আজকে এই প্রায় পণ্যের দামই আকাশ ছোঁয়া, বুঝছেন। বাংলাদেশের বাঙালিরা যেসব পণ্য উৎপাদন করে এইগুলির দাম অস্বাভাবিক কম, এইগুলি বাজারে নিয়ে এসে নির্দমালা পায় না। যেমন পেঁয়াজ রসুন আলু, আপনার টমেটো, আপনার ফুলকপি পাতাকপি, বাংলাদেশে বাঙালিরা যেগুলো উৎপাদন করে এইগুলির দাম বাজারে নির্দমূল্য পায় না। অথচ বহির্বিশ্বতে যেসব পণ্য আসে সেইগুলো আকাশ ছোঁয়া দাম। আর দ্বিতীয় হচ্ছে এই যে 18টা কোম্পানি, এসিআই, এই এসালম গ্রুপ, প্রাণ গ্রুপ, এই আরো 18টা কোম্পানি যারা আছে তাদের কাছে পণ্যের দাম আকাশ ছোঁয়া। তাদের যেসব কোম্পানির মাল উৎপাদন হয়, তেল কন, ডাল কন, সাবান কন, সুতা কন, কারখানা কন, এইগুলা এই যে 18টা কোম্পানি তৈরি করে যে বেচে, ঈদের পণ্যের দাম আকাশ ছোঁয়া, বিদেশি পণ্যের দাম আকাশ ছোঁয়া। বাঙালিরা, এই আমরা বাঙালি যারা এই যে যেসব পণ্য উৎপাদন করি এইগুলোর ন্যায্য মূল্য বাঙালিরা পায় না। এই জায়গায় বাঙালিরা অসহায় এবং প্রতি বছর লস খাইতে খাইতে তারা দারিদ্র সীমার নিচে চলে গেছে। হাটের বাজারে আজকে আঙ্কেল আমদানি কম ছিল মনে হয়? হ্যাঁ, আজকে প্রত্যেকটা হাটে তৃণমূল পর্যায়ে যেসব হাট ছিল, না হলে 3000 হাট ছিল আজকে বাংলাদেশে। হাটের বাজার বেশি বেশি ভাব, বুঝছেন, এবং আমদানি একটু কম, যার জন্য এখানে একটু বাজার বাড়তি ভাব। এখানেও ওষুধ আমদানি ছিল, আজকে একটু আমদানি কম, বুঝছেন। সামনে বাড়বে মনে হয়? হ্যাঁ, একটু দাম বাড়বে, কারণ হচ্ছে শিগগিরই মনে হচ্ছে, বুঝছেন, এবং আমার মন্তব্য শিগগিরই পাইকারি বাজারে 1-2 সপ্তাহের মধ্যে পেঁয়াজের বাজার 50 টাকাও হওয়ার সম্ভাবনা আছে, রসুনের বাজার 90 টাকা 80 টাকা হওয়ার সম্ভাবনা আছে, আলুর বাজার 25 টাকা 23 টাকা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু 1 মাস আমার দেরি হবে, বুঝছেন। তবে কোনো পণ্যের দামই আর কমার কোনো সুযোগ নাই, আর কমবে না, বুঝছেন। এই সম্মুখে কমার কোনো সুযোগ নাই। প্রতিদিন বিন্দু বিন্দু পরিমাণ হলে বাড়বে, কিন্তু কমবে না। আজকে বিক্রি কেমন হয়েছে? আজকে সকাল দিন বেচাকেনা যা মাল ছিল প্রায় বিক্রি হয়ে গেছে, অল্প অল্প মাল আছে, এগুলা একটু দেখি শুনি বেচতেছি, কারণ ব্যবসায়ীদের কিনা মাল, বুঝছেন, আবার তাদের মতামত বিক্রি করতে হয়, বুঝছেন, এই মূল কথা। আর হচ্ছে বাংলাদেশে
বাংলাদেশে যে উন্নয়ন হবে সে উন্নয়নের যে চাবিকাঠি এটা আছে নেতানিয়াহুর হাতে, বুঝছেন? নেতানিয়াহুর কারণে গোটা পৃথিবী অশান্তির আগুনে দাও দাও করে চলতেছে, বুঝছেন? নেতানিয়াহুর কারণে আজকে 61 রাষ্ট্রে তেলের দাম অস্বাভাবিক বেশি। তেলের দাম বেশির জন্য 185টা পণ্যের দাম আকাশ ছোঁয়া। তেলের দাম বেশির জন্য কোনো কিছুতেই উন্নয়ন কি উন্নতি ঘটানো যাচ্ছে না, বুঝছেন? আজ নেতানিয়াহুর কারণে আজকে মিল কারখানা, আপনার গ্যাস, বিদ্যুৎ, সব পণ্যের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। আজকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ যদি কমে 1 মাসের মধ্যে 185টা পণ্যের দাম কমে যাবে, সারের দাম কমে যাবে, তেলের দাম কমে যাবে এবং দেশের অর্থনৈতিক অবস্থা চালিকা শক্তি চালু হবে, অর্থনৈতিক অবস্থা ভালো হবে। দেশে যারা শ্রমিক তারা কর্মভাবে, ব্যবসায়িকদের ব্যবসা হবে, কৃষকরা বুক ভরে উৎপাদন করে এই দেশের পণ্য বহির্বিশ্বে রপ্তানি করে তাদের মুখে হাসি ফুটবে। ওই সাথে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখও বিশ্ব দরবারে উজ্জ্বল হবে। আঙ্কেল, এই যুদ্ধের আগেও তো সারের দাম বেশি ছিল। এটা হচ্ছে অতীতের সরকার যারা ছিল তারা মজুদদারি ব্যবসার মতো, বুঝছেন? 1100 টাকার সার 2300 টাকা করে দোকানদাররা আদায় করে নিয়েছে, বুঝছেন? 700 টাকার গ্যাস 1300 টাকায় নিয়েছে, বুঝছেন? 400 টাকার 4 আউন্স 400 টাকা, লেসেলি 1000 টাকা, বুঝছেন? এরকম অনেক সারের দাম 5 গুণ বেশি নিয়েছে, বিষের দাম 5 গুণ বেশি নিয়েছে, ব্যাংক ইন্টারেস্ট বেশি নিয়েছে, বুঝছেন? যত কৃষি উপকরণ বাংলাদেশে আছে প্রত্যেকটা পণ্যের উপর কোনো নজরদারি ছিল না সরকার একটানা সব ছেড়ে দিয়েছিল, বুঝছেন? যে যেমন করে পারে লুটি খাইছে। কৃষি পণ্যের দাম আকাশ ছোঁয়া, কৃষি পণ্যের দাম বিক্রি করতে গেলে পানির চাল দাম কম। অতীতের সরকারের তদারকি না হওয়ার কারণে এইগুলি 1000 টাকার সব 2300 টাকা, 400 টাকার 1200 টাকা, এইভাবে প্রত্যেকটা পণ্যের দাম আকাশ ছোঁয়াতে। 33 টাকার তেল হয়ে গেছিল 120 টাকা। এটা অতীতের সরকারের তদারকির অভাবে। 1 মিনিটের ভিতরে কি বলবেন কৃষকদের এখন কিভাবে আমদানি করলে ভালো হয়? একদম 1 মিনিটের ভিতরে আঙ্কেল। আমি আপনার মাধ্যমে বাংলাদেশের 13টা ডিস্ট্রিক্ট, 91টা থানা, 415টা ইউনিয়নে যে পেঁয়াজ রসুন উৎপাদন হয় এসব কৃষকদের ভাইয়ের উদ্দেশ্যে বলছি, একবারে আমদানি বন্ধ করেন না, একবারে বিক্রি বন্ধ করেন না। আস্তে আস্তে পেঁয়াজ ছাড়েন, আস্তে আস্তে বিক্রি করেন, আপনারাও 2 পয়সা পাবেন। আর যদি একবারে বেচা বন্ধ করেন বহির্বিশ্ব পিস বাংলাদেশে ঢুকবে। আর যদি একবারে বেশি আমদানি করেন দাম অস্বাভাবিকভাবে কমে যাবে। এই জন্য লিমিটেডলি আস্তে আস্তে বিক্রি করেন, আপনাদের প্রয়োজনীয় কাজ সেগুলি করেন। অস্বাভাবিকভাবে আমদানি করবেন না, অস্বাভাবিকভাবে বেচা বন্ধও করবেন না। বন্ধ করলেও জ্বালা আছে, অস্বাভাবিকভাবে আমদানি করলেও জ্বালা আছে। সব কিছু লিমিটেডের মধ্যে করার জন্য আমি বাংলাদেশের 1,23,00,000 কৃষক ভাইদের সবিনয় অনুরোধ করতেছি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বন্ধুরা, দেখলেন আজকে ঢাকা শ্যামবাজারে কেমন চলছে পেঁয়াজ রসুনের দাম। তো এতক্ষণ আমি ছিলাম আলহাজ ভান্ডারে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।